বুখারী শরীফ হাদিস নম্বর 356। স্বামী জুব্বা পরে নামাজ আদায় করা। হযরত মাগিরা বিন শোবা রাদিয়াল্লাহু বলেন, এক সফরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুগিরা, পানির পাত্র লও। আমি পানির পাত্র হাতে নিলাম। অতঃপর তিনি যেতে লাগলেন, এমন কি আমার দৃষ্টির আড়ালে চলে গেলেন এবং প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলেন। প্রয়োজন মিটার পর তিনি উযু করার ইচ্ছা করলেন। তখন তার পরিধানে একটি স্বামী জুব্বা ছিল। তিনি হাত জুব্বার আস্তিনের মধ্য দিয়ে বের করতে চাইলেন, কিন্তু তা সংকীর্ণ হওয়ায় অবশেষে হাত জুব্বার নিচেই দিয়েই বের করলেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে পানি ঢাললাম, আর তিনি নামাজের উজুর ন্যায় উজু করলেন এবং নিজের মোজার উপর মেসহ করলেন। তারপর নামাজ আদায় করলেন। হাদিস নম্বর 357। হযরত ওমর ইবনে দিনার রাদিয়াল্লাহু বলেন, আমি হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি, তিনি বর্ণনা করেছেন, কুরাইশরা যখন খানায়ে কাবা নির্মাণ করেছিল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়াশদের সাথে পাথর বহন করে নিয়ে আসেন। সে সময় তার পরনে ছিল একটি চাদর। আর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাকে বলেন, হে ভাতৃপুত্র, তুমি যদি ইজার খুলে ফেলো বা কাঁধের উপর পাথরের নিচে রাখতে তাহলে খুব ভালো হতো। চাচার কথা, ইজার খুলে ফেলে কাঁধের উপর মাথা রাখা মাত্রই তিনি বেহুশ হয়ে পড়লেন এবং হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, এই ঘটনার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর কখনো উলঙ্গ দেখা যায়নি। হাদিস নম্বর 358। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একদা জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কাপড়ে নামাজ পড়া জায়েজ কিনা এ বিষয়ে প্রশ্ন করলেন। তোমাদের প্রত্যেকের কি দুটি কাপড় পায়? হযরত ওমর রাদিয়াল্লাহুকে জনৈক ব্যক্তি প্রশ্ন করলেন। তিনি বললেন, মহান আল্লাহ যখন আমার কাউকে সুযোগ প্রদান করেন তখন সুযোগ ব্যবহার করবে। আল্লাহ দেওয়া কাপড়গুলো যেন লোকেরা ব্যবহার করে নামাজ আদায় করে এবং ইজার ও চাদর, ইজার ও জামা, ইজার ও কাবা, পায়জামা